নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের ঝুলি। সাথে রয়েছে আমি শ্রেয়সী। আমাদের আজকের বিশেষ নিবেদন পতিতা প্রেমিকা, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুরু হচ্ছে আজকের গল্প পতিতা প্রেমিকা। চল মল্লিকা, আমরা পালিয়ে যাই। দুটিতে মিলে অনেক অনেক দূরে চলে যাব। সংসার পাতবো, বাচ্চা কাচ্চা হবে। তুই কি মাথা মোটা বাসু? কতদিন বলেছি রোজ রোজ রোজগারের সব পয়সা মাসিকে দিয়ে এখানে আসিস নি। টাকা জমিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে থা করে সংসার কর। বিয়ে তো আমি তোকেই করব। কেন অবুঝের মতো কথা বলিস বলতো? আমাকে এই নরকেই পচে মরতে হবে রে। আমার মা মরেছে, আমিও মরব, এটাই তো স্বাভাবিক। না, তোকে আমি এখানে থাকতে দেব না। রোজ রোজ কেন আসিস বল? তোকে দেখবো বলে। আচ্ছা, আজ যে গোলাপটা আনলুম মাথায় গুঁজলিনি কেন মল্লিকা? আমার পা দুটো যন্ত্রণা করছে, ভালো লাগছে না কিছু। তাহলে একটু গরম তেল আন, মালিশ করে দে। তুই কে রে? লোক এখানে আসে শরীরের চাহিদা মেটাতে, আর তুই এলি পা টিপতে? তোর পায়ে পড়ছি বাসু, আর আসিস নি তুই। সারা দিন কষ্ট করা মাছ বেচা টাকা দিয়ে আমার কাছে আসতে হবে না তোকে। ছাড়ো কথা। দেখ, তোর জন্য পকোড়া এনেছি আমি, খা দেখিনি। তুই কেন এমন করিস বাসু? ভালোবাসি তাই। ওরে, এই পল্লীতে ভালোবাসার জায়গা নেই। এখানে রাতের অন্ধকারে কত বাবু আসে, আমাদের ভালোবাসে, আদরে আদরে ভরিয়ে দেয়, কিন্তু দিনের আলোয় এরাই ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয় আমাদের থেকে। কিন্তু আমি তো দিনের আলোতেও তোকে আরো বেশি ভালোবাসি। জানিস, মাসি যদি একবার এসব কথা জানতে পারে, আমাদের দুজনকেই জানে মেরে দেবে। অনেক গুন্ডা মোস্তানের সাথে হাত মাসির। টুনি পালানো তাল করছিল। যে ছেলেটার সাথে শুনেছি তাকে নাকি লোক লাগিয়ে মেরে দিয়েছে। টুনিকে তো দেখি এখনো কাঁদে। তোর সাথে এরকম হোক চাই না রে আমি। আচ্ছা মল্লিকা, তুই আমায় একটু ভালোবাসিস না? বাসি তো, নিজের থেকেও বেশি। তাই তো এত ভয় পাই তোকে হারানোর। বাসু সপাটে জড়িয়ে ধরে মল্লিকাকে দুজনে খাটতে থাকে। সাইকেল নিয়ে রোজ মাছ বেচতে যায় বাসু, ওরফে বাসুদেব। মল্লিকাদের পল্লীর রান্না সব এক জায়গাতেই হয়, তাই এক একদিন এক একজন এসে মাছ নিয়ে যায় বাসুর থেকে। মল্লিকাকে দেখে খুব পছন্দ হয়ে যায় বাসুর। ও প্রতিদিন অপেক্ষা করতে থাকে মল্লিকাকে দেখার। একসময় ধৈর্যের বাঁধ ভেঙে যায় ও সোজা পল্লীতে আসে মল্লিকার খোঁজে। প্রথম দিন মল্লিকার দিকে হাঁ করে তাকিয়েছিল বাসু। মল্লিকা বলেছিল, প্রথমবার নাকি? বাসু বলেছিল, হ্যাঁ। মল্লিকা বলেছিল, নে তাহলে শুরু কর দেখি। বাসু মিনমিনে গলায় বলেছিল, না না, ওসব বিয়ের পরে হবে। হাসতে হাসতে মল্লিকা গড়িয়ে পড়ে বলেছিল, তাহলে বিয়ে করে করবি, এখানে কিসের জন্য এসেছিস? বাসু সেবার মনের কথা বলতে পারেনি। মল্লিকা মজা করে বলেছিল, ভালোই হয়েছে, রোজ রোজ আর ভালো লাগে না, ভীষণ কষ্ট হয়। তুই বরং ঘুমিয়ে পড়। আর তুই কি করবি? বাসুর দিকে তাকিয়ে মল্লিকা বলেছিল, দাঁড়া, এই দেখ, গল্প আর কবিতার বই খুব পড়তে ভালোবাসি, আমি এগুলো পড়ব। বাসু সাহস করে বলেছিল, তাহলে জোরে জোরে পড়, আমিও শুনি। মল্লিকা আনন্দে আত্মহারা হয়ে বলেছিল, শুনবি তুই? বাসু মল্লিকার কবিতা পড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে এক সময়।
ভোরবেলা মল্লিকা বাসুকে জাগিয়ে বলেছিল, যা, তোর মাছ আনতে যাওয়ার সময় হয়েছে। আর শোন, তুই ভালো লোক, এই জায়গা ভালো নয়, কোনোদিন আসিসনি আর যেন এখানে। কিন্তু বাসু থাকতে পারেনি। 2 দিন পরে আবার চলে এসেছে মল্লিকার ঘরে। মল্লিকা বলেছে, তুই আবার এসেছিস? বারণ করলাম যে তোকে এত করে। সেবার বাসুদেব একটা গোলাপ মল্লিকার হাতে গুঁজে দিয়েছে আর বলেছিল, তোকে আমি ভালোবাসি। মল্লিকা খিলখিলিয়ে হেসে বলেছে, প্রতিদিন সব বাবুরাই বলে ভালোবাসে, আদৌ কি ভালোবাসে কেউ? ছাই বাসে, ওসব তো বাহানা। মল্লিকা গোলাপটা মাথায় গুঁজে বলেছে, তুই তো কিছু করবি না, খালি তাকিয়ে থাকবি। আয় তাহলে গল্প করি। আচ্ছা আগে বল কেমন লাগছে আমায়। বাসু বলল, রাজকন্যার মতো। তুইও পারিস বটে, রাজকন্যারা শরীর বেঁচে পেট চালায় বুঝি। তোর নাম বাসু তাই না? তুই কি করে জানলি? তোর মতো বোকা লোক একটাও দেখিনি, তাই খোঁজ নিয়ে জানলুম। আচ্ছা তোর বাড়িতে কে আছে? কেউ নেই, মা ছিল, মরে গেছে অনেকদিন আগে। আর তোর? মল্লিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মাও মরেছে। আমাদের তো বাপের ঠিক থাকে না, তাই কে বাপ জানি না। আচ্ছা মল্লিকা, তোর এখান থেকে পালাতে ইচ্ছে করে না? করে তো, কিন্তু দেখিসনি সারা বাড়িতে কত পাহারা। পালাতে দেবে না আমাদের কোনোদিন। নাহলে আমারও ইচ্ছে করে গতরে খেটে রোজগার করতে, মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে। এইভাবে কেটে গেছে 5টা মাস। একে অপরকে অনেক ভালোবেসে ফেলেছে ওরা দুজন। ওদের মাঝে একটাই বাধা ছিল, সেটা হলো ভয়। বাসু বারবার বলেছে, এত দূরে চলে যাব, কেউ খুঁজে পাবে না রে আমাদের। মল্লিকা বলেছে, নিজের নিয়ে ভয় পাই না, তোর যদি ওরা কোনো ক্ষতি করে দেয়। কতদিন রাতে মল্লিকার কোলে শুয়ে ওর হাত ধরে বাসু বলেছে, ভালোবাসিস যখন ভয় কি এত, মরতে হলে মরবো। মল্লিকা বারবার বলেছে, বিয়ে করে সংসার কর, এখানে আসিস না। বাসু বারবার বলেছে, বিয়ে করলে তোকেই করব। সেবার জ্বর নিয়ে বাসু এলো মল্লিকার ঘরে। মল্লিকা মাথায় জল পট্টি দিয়ে সারা রাত বসে থাকলো। বলল, বাসু, মাসি সন্দেহ করছে তোকে, রোজ রোজ আমার ঘরে আসিস বলে। ভোরে জ্বর নিয়েই ফিরে গেল বাসু। মল্লিকা চিন্তায় অস্থির হয়ে পড়ল। দুশ্চিন্তা আরো বাড়ল যখন পরপর 3 দিন এলো না বাসু। মনে হাজার চিন্তা ভিড় করলো মল্লিকার। বাসুর শরীর কেমন আছে? ওর খারাপ কিছু হয়নি তো? এমন কত কিছু। 5 দিনের মাথায় মল্লিকা ওদের লিডার ময়না মাসিকে বলল, শরীরটা ভালো নয় মাসি, আজ আর পারবো না, আজকের দিনটা ছুটি দাও। সেদিন রাতে শাড়ির আঁচল কোমরে গুঁজে কিছু টাকা সাথে নিয়ে বড় গাছে উঠল শরীরটাকে হিচড়ে হিচড়ে পাঁচিলের ওপর পর্যন্ত পৌঁছে গেল মল্লিকা। দেখলো অনেক জায়গায় ছড়ে গেছে, কিন্তু এত কিছু না দেখেই নিচে লাফিয়ে পড়ল মল্লিকা। আওয়াজ শুনে ছুটে এলো দারোয়ান। মল্লিকা বাবার বয়সী দারোয়ানের হাতে পায়ে ধরে বলল, তাড়াতাড়ি চলে আসবো রামু কাকা, দয়া করে যেতে দাও। বুড়ো লোকটা কি ভাবলো কে জানে, কিছু না বলেই চলে গেল। পায়ে ভীষণ লেগেছে, ভয়ে সারা শরীর কাঁপছে। অন্ধকারে ছুটতে শুরু করলো মল্লিকা। বাসু যেমন বলেছিল, খুঁজে খুঁজে একসময় পৌঁছে গেল ওদের বস্তিতে। দেখলো বস্তির দাওয়ায় শুয়ে আছে বাসু। মল্লিকা ছুটে গিয়ে ওর পায়ের কাছে বসলো। বাসু বলল, তুই এসেছিস মল্লিকা? মল্লিকা বলল, হ্যাঁ রে এসেছি। ওই অসুস্থ অবস্থাতেও বাসু বলল, আর ওখানে তোকে আমি ফিরতে দেব না। ঘরের একটা ব্যাগ গুছিয়ে নিতে বলল মল্লিকাকে।
তারপর মল্লিকার নিষেধ না শুনে টলমলো পায়ে দুজন হাঁটতে থাকলো স্টেশনের দিকে। ওদের ভাগ্য ভালো, দারোয়ান কাউকে কিছুই জানায়নি। ট্রেনে চেপে বাসু বলল, একেবারে শেষ স্টেশনে নামবো, রাতটা প্ল্যাটফর্মে কাটিয়ে সকালে একটা ভাড়া ঘরের খোঁজ করব। 5 বছর কেটে গেছে। এখন বাসু আর মল্লিকার সুখের সংসার। 3 বছরের একটা মেয়েও আছে ওদের। বাসুর রোল চাউমিনের ভীষণ নাম ওখানে। প্রথমে শুরু করেছিল একটা ভাড়া ঘরে দোকান করে, এখন বাসু একটা গাড়ি কিনে নিজের ফাস্ট ফুডের দোকান করেছে। এখনো বাড়ি ফেরার সময় একটা করে গোলাপ আনে বাসু মল্লিকার জন্য। পুজো উৎসবে বাসুর পাশে দাঁড়িয়ে সাহায্য করে মল্লিকা বেচা কেনায়। এখন রাতে মল্লিকার আর বাসু দুজনেই তাকিয়ে থাকে ওদের ঘুমন্ত মেয়ের দিকে। মল্লিকা বলে, আমরা মেয়েটাকে অনেক লেখাপড়া শেখাবো, মানুষের মতো মানুষ করে তুলব। বাসু হেসে বলে, তারপর একটা রাজপুত্রের সাথে মেয়ের বিয়ে দেব। মল্লিকা বলে, তারপর? বাসু বলে, তারপর বাকিটা জীবন ভালোবাসতে বাসতে দুজনেই কাটিয়ে দেব। বুড়ো হয়ে গেলেও তোমার জন্য গোলাপ আর জুঁই আনা বন্ধ হবে না আমার। লজ্জা পেয়ে মল্লিকা মুখ গুঁজল বাসুর বুকে। এই ধরনের গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আজকের গল্পটি কেমন লাগলো।